আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এসেছি আমাদের পুকুর পাড়ে আপনাদেরকে দেখাতে। আমাদের পুকুর পাড়ে আমরা অনেকগুলো সবজি গাছের চারা রোপণ করেছি, বীজ রোপণ করেছি। তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করব, আসলে গাছগুলো কত বড় হয়েছে। আমরা চারপাশ দিয়ে আসলে বেড়া দিয়েছি যাতে কিছু না ঢুকতে পারে, আর মানুষও যেন না ঢুকতে পারে। ভিতরে মানুষ ঢুকলে গাছের চারা বিভিন্ন ধরনের জিনিস নষ্ট করে, ফাট নষ্ট করে। অনেকে দেখা যায় ঘাস কাটার জন্য আসে, গরু ছাগলের জন্য ঘাস কাটার জন্য আসে। এইটা হচ্ছে আমাদের পুকুর ফিশারি। এটার আয়তন হচ্ছে 250 শতক। তো ফিশারির ফাড়ের মধ্যে আমরা কয়েকটা লেবু গাছ লাগিয়েছি, প্রায় 8টার মতো লেবু গাছ লাগিয়েছি। আর কিছু কলা গাছ আমাদের আগে ছিল, সবগুলো কলা গাছে ফেলে দিছি। এখানে প্রায় পুরো ফাড়টাতেই কলা গাছ ছিল, আমরা সবগুলো কলা গাছে ফেলে দিয়েছি। এখন এখানে 3টা কলা গাছ আর এখানে 3-4টা কলা গাছ আমরা রেখেছি। আর ফাড়ের মধ্যে আমরা গাছ লাগিয়েছি। এটা হচ্ছে লাসই বলে আমাদের এদিকে, লম্বা শিম যেগুলো, এগুলো চারাগুলো লাগিয়েছি। শিমের বিচিগুলো আমরা পুরো পাড়ে লাগিয়েছি, একদম পুরো পাড়ে। আর এটা হচ্ছে আমাদের গম গাছ। মাশাআল্লাহ অলরেডি 2টা গম ধরেছে। এই গমের চারাগুলোতে, প্রতিটা গমের চারাতে গম ছিল যখন আমরা আসি, যেহেতু এগুলো কলমের গাছ সেজন্য সবগুলোতেই গম ছিল। তো এখানে আমরা আবার কিছু ধনিয়ার চারা লাগিয়েছি। ধনিয়া আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে কিছু ধনিয়ার চারা লাগিয়েছি। আর এটা হচ্ছে মরিচ, ফটকা মরিচ বলে এদিকে। ফটকা মরিচকে কী বলে আরিফ? এগুলাকে বড় মরিচ যেগুলো, এগুলা অনেক জাল হয়। তো এখানে একটা শিমের বিচি। তো এই গাছগুলো বাড়ার জন্য আমরা এখানে জাল দিয়েছি, চারদিকে নেটিং করা হয়েছে গাছগুলোর জন্য। ক্যাপসিকাম মরিচ, এই গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এগুলো হচ্ছে শশিন্দের বীজ। শশিন্দের বীজগুলো, এগুলো আনুমানিক 10 দিন হবে বয়স, বাড়তেছে। পুরো পাড়ে আমি গাছের সবজির বীজ লাগিয়েছি আর 5.5 নেটিং করেছি। 2টা নেট করা হয়েছে। একটা হচ্ছে যে এই নেটটা করা হয়েছে মূলত কুকুর বিড়াল মানুষ যাতে এখানে প্রবেশ না করতে পারে। আর বন্যার সময় যদি বন্যা হয়ে যায়, তা মাছ ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা এটা সেফটি হিসেবে দিয়েছি। আর সেকেন্ড কাজ হচ্ছে যে এটা বেড়ার কাজ করে মূলত। তো দেখতে পাচ্ছেন এখানে গাছের চারাগুলো মাশাআল্লাহ অনেক সতেজ হয়েছে। পরশুদিন আমরা গাছের চারাগুলোতে, এগুলো হচ্ছে যে এই ঝিঙ্গের চারা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। এগুলো অলরেডি বাড়া শুরু করেছে। এখানে কিছু সিমের বিচি আছে, যেগুলো কেরালা সিম বলে, কেরালা সিমের বিচি। মাশাআল্লাহ ঝিঙ্গের বিচিগুলো অনেক বড় হয়েছে। এদিকে চারাগুলো অলরেডি গাছে জালে উঠতে শুরু করেছে। এখানেও বীজ আছে। তো চলুন আপনাদেরকে দেখাই একটা একটা করে সবগুলো। আরে পুঁইশাকের গোটাগুলো উঠতেছে আস্তে আস্তে। পুরো ফাটটায় আমরা নেটিং করেছি। আর উপরে জাঁড়ার জন্য, উপরে গাছ বাড়ার জন্য যে জাঁড়াটা দেওয়া হয়, সেটার জন্য নীল জালগুলো, সবুজ জালগুলো নিয়ে আসা হয়েছে। এখানে আমরা এই পাড়ে আমরা লাসিমের পাশাপাশি, বরবটির পাশাপাশি কদু গাছ লাগিয়েছি। কদু গাছগুলোর অবস্থা যদিও এতটা ভালো না, তবে ইনশাল্লাহ
কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এগুলোতে আমরা কচুরিপানা বিষটা দিয়েছি, কচুরিপানার এগুলো কচুরিপানা বিষটা দেওয়ার কারণে একটু সতেজ হতেছে দিন দিন। তো বরবটির চারাগুলো আসলে খুবই দারুণ দেখাচ্ছে, খুবই সতেজ দেখাচ্ছে, তাজা দেখাচ্ছে। শুধু কদু চারাগুলো একটু এখনও ভিটামিন পুষ্টি ঠিক মতো পাই নাই। দেখি কালকে পরশু আমরা এগুলোতে সার দিব, কিছু জৈব সার আর কিছু রাসায়নিক সার দিব। এখানে আমাদের ফিশারির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, দারুণ একটা নদী। এখানে মাঝে মাঝে মানুষ মাছ শিকার করে। এখন পুরো মাছের মৌসুম, বর্ষাকাল, তাই সবাই মাছ শিকার করতেছে নদীতে। এটা আর একটা লেবু গাছ, সেটা আমি প্রায় 1 মাস আগে লাগিয়েছি। মাশাআল্লাহ, এখানে 2-3টা লেবু ধরেছে, বড় বড় প্রায়। এখানে একটা কদু গাছ। আসলে এই ঘাসগুলো উঠাই ফেলার কথা, কেটে ফেলার কথা, কিন্তু আমরা ঘাসগুলো উঠাচ্ছি না। কারণ হচ্ছে যে ফাটটা নতুন বাঁধানো হয়েছে, নতুন করে ফাটটা সংস্কার করা হয়েছিল। তো আমরা যদি গাছগুলো উঠাই ফেলে দেখা যাচ্ছে যে ফাটটা না আবার ভেঙে যাবে, কারণ এখন টানা বৃষ্টি হচ্ছে এদিকে, আমাদের এদিকে। এখান থেকে শুরু হয়েছে আমাদের করলার বিচিগুলো। মাশাআল্লাহ, করলার বিচিগুলো অনেক বড় হয়ে গেছে। এগুলো হাইব্রিড করলা, মাশাআল্লাহ। এখান থেকে পুরোটাতে করলা আর শশা করা হয়েছে। শশার বিচিগুলো আমরা অনেক লেটে লাগিয়েছি, তা এখন ওঠে নাই। 3-4 দিন আগে আমি শশার বিচি লাগিয়েছি। তবে করলা গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আরিফ, করলা এগুলো কতটুকু বড় হবে এটা নিয়ে এখানে একটা সন্দেহ আছে, আশঙ্কা আছে। এগুলো পুষ্টি কম এখনও পাড়ের মধ্যে। এটা সার দিতে হবে, জৈব সার বা কিছু রাসায়নিক সার দিলে আশা করি ঠিক হয়ে যাবে। এখানে শশার বীজ লাগাইছি, শশা বীজ। এই হচ্ছে আমাদের পুকুর ফাট। আপনাদেরকে পিছনে দেখিয়েছি, এখন সামনের দিকে দেখাবো। এখানে পুরো ফাটের মধ্যে কলা গাছ ছিল, তো কলা গাছগুলো আমরা ফেলে দিয়েছি, এখন নতুন করে আবার গজাচ্ছে কিছু কলা গাছ। এগুলো কেটে ফেলে দিব। কলা গাছ, একটা কলা গাছও রাখবো না, শুধু ওই পাশে 4-5টা কলা গাছ ওইগুলো রাখবো কলা খাওয়ার জন্য, আর বাকি সব কলা গাছগুলো ফেলে দিব। করলা গাছ আপনাদেরকে আজকে পুরো পুকুরের পুরো ফাটেই দেখাবো। আসলে পুরো ফাটটাতে আমি বরবটির চারা লাগিয়েছি, বরবটির বিচি রোপণ করেছিলাম। মাশাআল্লাহ, একটাও বিচিও মিস যায় নাই, সবগুলো গোটা উঠেছে। আর এই সিডসগুলো, এই গোটাগুলো ছিল যমুনা সিডসের। ইনশাআল্লাহ এখানে কয়েকটা নতুন করে করলা গাছ লাগিয়েছিলাম। আমি প্রথমে যেগুলো লাগাইছি একটু কম হয়ে গেছিলো, পরে আরও কয়েকটা আরও এক প্যাকেট বিচি এনে এগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। আর শশার বিচি লাগানো হয়েছে। শশার বিচিগুলো এখন উঠতেছে না, আশা করছি 2-1 দিনের মধ্যে শশার বিচিগুলো উঠা শুরু হয়ে যাবে। এখানে শশার বিচি লাগানো হয়েছে। না, লাইভ না, ভিডিও করতেছি। শশার বিচিগুলো দেখা যাচ্ছে না, সবগুলোতে শশা আছে, সমস্যা নেই। এগুলো শশার বিচি, এটা শশার বিচি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা উঠে গেছে মাশাআল্লাহ। এগুলো কলমির। এই যে একটা এখানে, একটা এখানে, এই যে শশার বিচি উঠতেছে অনেকগুলো। হ্যাঁ, আশা করছি 2-1 দিনের মধ্যে পুরো উঠে যাবে।
সাথে আছে সিমের বরবটির। আর আমরা এখানে কিছু পেঁপে গাছের চারা নার্সিং করেছি, পেঁপে গাছের বিচি নার্সিং করেছি। এখানে আমরা বিচিগুলো উঠলে চারাগুলো এখানে নার্সিং করব। আর যেহেতু পেঁপে গাছ ক্রয় করতে গেলে অনেক টাকা দরকার, এটা একটা লেবু গাছ, সেটা 2 দিন আগে লাগিয়েছি। যেহেতু পেঁপে গাছ কিনতে গেলে একটা পেঁপে গাছ দেখা যায় যে 40 টাকা 50 টাকা পড়ে না একটা পেঁপে গাছ। তো সেজন্য আমরা এখানে 2 প্যাকেট কী বলে এগুলা, ভিয়েতনামি মনে হয় না চায়না পেঁপে গাছের চারা আনি লাগিয়েছি। দেখা যাক, বিচি আনি লাগিয়েছি, দেখা যাক বিচিগুলো সবগুলো উঠে কিনা। আসলে এগুলো তো অনেক কষ্ট, কৃষিকাজ বলতে শুনতে অনেক সোজা, কিন্তু যারা করে তারা বুঝে আসলে কতটা কষ্ট। ও দর্শক, এখানে আমরা পেঁপে গাছের চারাগুলো নার্সারি করেছি। তা আজকে আপনাদেরকে দেখাবো আসলে বিচিগুলো কি উঠতেছে না কি না। কি আলিফ, একটা তো উঠে নাই এখনো পেঁপে গাছের চারা, একটু সময় লাগে। সেগুলো আরও কয়েকদিন সময় নিবে হয়তো। পেঁপে গাছের দাম অনেক, সেজন্য আমরা কয়েকটা পেঁপে গাছ সেখানে গোটা রোপণ করা, এখান থেকে নার্সিং করার জন্য। কিন্তু গাছটা একটা উঠতেছে না, আরও সময় লাগবে না, দেখা যাক আরও 2-3 দিন দেখি কী অবস্থা। তো এটা আমাদের পুকুরের লাশ প্রান্ত, পুরোটাই বেড়া দেয়া। তো দর্শক সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে কোনো নতুন একটা পর্বে। চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের পুকুর পাড়ে আমরা আসলে কী কী রোপণ করেছি সব কিছু দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।